নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ডাব্লিউবি সেট এবং এসএলএসটিকে টার্গেট করে ইতিহাস বিষয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আমি যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করেছি তার আজকে 2 নম্বর পার্ট, অর্থাৎ বেদ, উপনিষদ এবং পুরাণ। এর আগে আমি হরপ্পা সভ্যতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 100টা প্রশ্ন আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেই প্রশ্নগুলো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো। আজকে তোমাদের সাথে আমি টপ 40 এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো একেবারে রিসার্চ করা প্রশ্নগুলো তোমরা লেভেল দেখলেই বুঝতে পারবে। ডাব্লিউবি সেট এবং এসএলএসটি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় ঠিক সেই ধাঁচেই এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ নিয়ে আসবো। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সময় অনেকটাই হেল্প করবে। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ এর পরবর্তী যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করব সেগুলো দেখার জন্য। কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে। তো চলো বন্ধুরা, যা যাক প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন বেদাঙ্গকে বেদের নাক বলা হয়েছে। অপশন এতে আছে ছন্দ, অপশন বিতে নিরুক্ত, অপশন সিতে শিক্ষা এবং অপশন ডিতে আছে জ্যোতিষশাস্ত্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ শিক্ষাকে বলা হয় বেদের নাক। পরের প্রশ্ন 2 নম্বরে, বেদ প্রথম কোথায় লেখা হয়েছিল। অপশন এ আছে পাঞ্জাব, অপশন বি কাশ্মীর, অপশন সি গুজরাট এবং অপশন ডিতে আছে পেশোয়ার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাশ্মীরে লেখা হয়েছিল বেদ। পরের প্রশ্ন 3 নম্বরে, উপনিষদ শব্দে নি এর অর্থ কী। অপশন এতে আছে নিরুক্ত, অপশন বিতে শ্রদ্ধা, অপশন সিতে আছে নিকট এবং অপশন ডিতে আছে প্রশংসা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শ্রদ্ধা। আসছি পরবর্তী প্রশ্ন 4 নম্বর, বেদের রাজস্তুতিমূলক মন্ত্রগুলোকে কি বলা হয়েছে। অপশন এ আছে নারাংসী, অপশন বি অনুদত্ত, অপশন সিতে আছে উদাত্ত এবং অপশন ডিতে আছে শরিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নারাংসী। নেক্সট প্রশ্ন 5 নম্বরে, ঋগ্বেদের বৃহত্তম সূক্ত কোনটি। ঋগ্বেদের বৃহত্তম সূক্ত কোনটি। অপশন এতে আছে 10-9, অপশন বিতে আছে 99 থেকে 97, অপশন সিতে আছে 9-10 এবং অপশন ডিতে আছে 9-97। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 9-97। পরবর্তী প্রশ্ন 6 নম্বরে, নিচের কোন গ্রন্থে মৌর্য রাজবংশকে অসুর নাম দেওয়া হয়েছে। অপশন এতে আছে মৎস্য পুরাণ, অপশন বিতে আছে বায়ু পুরাণ, অপশন সি স্কন্দ পুরাণ এবং অপশন ডিতে আছে মার্কেন্ডেয় পুরাণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্কেন্ডেয় পুরাণকে বলা হয়েছে মৌর্য রাজবংশকে অসুর বলা হয়েছে। পরের প্রশ্ন 7 নম্বরে, কোন বৈদিক ঋষি রাজা সুদাসের বিপক্ষে ছিলেন। কি বললাম প্রশ্নটা, কোন বৈদিক ঋষি রাজা সুদাসের বিপক্ষে ছিলেন। অপশন এতে আছে মুনি পরশুরাম, অপশন বিতে আছে মুনি অগস্ত্য, অপশন সিতে আছে মুনি বশিষ্ঠ এবং অপশন ডিতে আছে মুনি বিশ্বামিত্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মুনি বিশ্বামিত্র। তিনি ছিলেন রাজা সুদাসের বিপক্ষে। পরের প্রশ্ন 8 নম্বরে, কোন ধর্মপুরাণকে চরিত বলা হয়েছে। অপশন ই বৈষ্ণব, অপশন বি আছে জৈন, অপশন সি ভাগবত, অপশন ডিতে আছে বৌদ্ধ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জৈন ধর্মে পুরাণকে চরিত বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বেদের যে 4টি ভাগ আছে সেই 4টি ভাগের প্রত্যেকটি আবার কয়টি ভাগে বিভক্ত। অপশন এতে আছে 3টি, অপশন বিতে 5টি, অপশন সিতে আছে 4টি, অপশন ডিতে আছে 2টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4টি ভাগে বিভক্ত। পরের প্রশ্ন 10 নম্বরে, 10 রাজার যুদ্ধে কোন অনার্য গোষ্ঠী রাজা সুদাসের পক্ষে যোগদান করেছিল।
অপশন এতে আছে ভরত, অপশন বিতে আছে ভালানস, অপশন সিতে আছে অ্যালিনাস এবং অপশন ডিতে আছে ত্রিৎসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ত্রিৎসু। পরের প্রশ্ন, উপনিষদের সময়ে বিদ্বান মহিলা কে ছিলেন যিনি দার্শনিকদের সমাবেশে উচ্চতর জ্ঞানের বিষয়ে কথা বলতে পারতেন? অপশন এতে আছে সরস্বতী, অপশন বি অপালা, অপশন সিতে আছে মৈত্রীয়, অপশন ডিতে আছে গার্গী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গার্গী। নেক্সট কোয়েশ্চেন, অথর্ববেদের মন্ত্র সংখ্যা কতগুলি ছিল? অথর্ববেদের মন্ত্র সংখ্যা কতগুলি ছিল? তো অপশানটা একটু মিস্টেক হয়ে গেছে, এ বি সি ডি হবে এটা। তো এখানে অপশান এতে আছে 1894, অপশান বি হবে এটা, এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। তো বিতে আছে 10,549, সিতে আছে 1965 এবং ডিতে আছে 5,977। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 5,977। নেক্সট প্রশ্ন 13 নম্বর, নিচের কোন পুরাণে বিষ্ণুর অবতারের তালিকায় বুদ্ধের পরিবর্তে কৃষ্ণকে স্থান দেওয়া হয়েছে? অপশন এ কুর্ম পুরাণ, অপশন বি বিষ্ণু পুরাণ, অপশন সিতে আছে বায়ু পুরাণ এবং অপশন ডিতে আছে মৎস্য পুরাণ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বায়ু পুরাণ। পরবর্তী প্রশ্ন, মুন্ডক উপনিষদ কোন বেদের সাথে যুক্ত? মুন্ডক উপনিষদ কোন বেদের সাথে যুক্ত? অপশন এতে আছে ঋগ্বেদ, তারপর আছে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, অথর্ববেদের সাথে মুন্ডক উপনিষদ যুক্ত আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্রহ্মবাদিনী কিছু বেদ মন্ত্র রচনা করেছিলেন? অপশন এতে আছে লোপামুদ্রা, অপশন বি গার্গী, অপশন সিতে আছে সাবিত্রী এবং অপশন ডিতে আছে লীলাবতী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লোপামুদ্রা। তিনি কিছু বেদ মন্ত্র রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, বেদের সংহিতা ভাগে কি আছে? বেদের সংহিতা ভাগে কি আছে? অপশন এতে আছে যজ্ঞনীয় টিকা, অপশন বিতে আছে মন্ত্র, অপশন সিতে আছে ধর্মীয় আচরণ এবং অপশন ডিতে আছে ধর্মীয় ক্রিয়াকর্ম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মন্ত্র। বেদের সংহিতা ভাগে আছে মন্ত্র। পরের প্রশ্ন 17 নম্বর, শত দ্বার বিশিষ্ট নৌকার উল্লেখ কোন বেদে পাওয়া যায়? অপশন এতে আছে অথর্ববেদে, অপশন বিতে সামবেদে, অপশন সিতে ঋগ্বেদে এবং অপশন ডিতে আছে যজুর্বেদে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঋগ্বেদে। ঋগ্বেদে শত দ্বার বিশিষ্ট নৌকার উল্লেখ পাওয়া গেছে। পরের প্রশ্ন 18 নম্বর, কৌটিল্যকে দ্বিজসভ বা শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলা হয়েছে কোথায়? অপশন এ পুরাণ, অপশন বি ঋগ্বেদ, অপশন সিতে আছে বৃহদারণ্যক, অপশন ডিতে আছে ছান্দোগ্য উপনিষদ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুরাণে বলা হয়েছে কৌটিল্যকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। নেক্সট প্রশ্ন, পুরাণে অশোকের উত্তরসূরি রূপে কার কার নাম পাওয়া যায় না? বলছে পুরাণে অশোকের উত্তরসূরি রূপে কার নাম পাওয়া যায় না? তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, 5টা অপশন আছে এখানে, বন্ধুপালিত, দেববর্মন, মহেন্দ্র, শতমানুষ এবং বীরসেন। এগুলোর মধ্যে কার নাম পাওয়া যায় না অশোকের উত্তরসূরি রূপে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1 নম্বরটা, সি আর ই। সিতে কি আছে? সিতে হচ্ছে মহেন্দ্র এবং বীরসেন, এদের নাম পাওয়া যায় না। পরের প্রশ্ন 20 নম্বরে, কার বক্তব্য এটা যে গীতা উপনিষদের সারাংশ ভারতীয় জ্ঞানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি? বোঝা গেল প্রশ্নটা কি বললাম? গীতা উপনিষদের সারাংশ ভারতীয় জ্ঞানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই উক্তিটি কার ছিল? অপশন এতে আছে কোহলার, অপশন বিতে ম্যাক্স মুলার, অপশন সিতে রমেশচন্দ্র মজুমদার এবং অপশন ডিতে আছে আলবেরুনি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলবেরুনি। পরের প্রশ্ন 21 নম্বর, এর মধ্যে কোনটিতে সোমকে দেবতার খাদ্য বলা হয়েছে?
অপশন এতে আছে ছান্দোক্য উপনিষদ, অপশন বিতে আছে মুন্ডক উপনিষদ, অপশন সি ঐতরীয় উপনিষদ এবং অপশন ডিতে আছে উপরে কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ছান্দোক্য উপনিষদ। পরের প্রশ্ন, দশতয়ী কোন বেদের নামান্তর? অপশন এতে আছে যজুর্বেদ, অপশন বি সামবেদ, অপশন সিতে ঋগ্বেদ এবং অপশন ডিতে আছে অথর্ববেদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঋগ্বেদ হবে দশতয়ী বেদের নামান্তর। পরের প্রশ্ন 23 নম্বরে, কোন পুরাণে বলা হয়েছে যে সতীদাহ ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ? অপশন এ শান্তি পুরাণ, অপশন বি বিষ্ণু পুরাণ, অপশন সিতে আছে অগ্নি পুরাণ এবং অপশন ডিতে আছে পদ্ম পুরাণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পদ্ম পুরাণে বলা হয়েছে কথা। নেক্সট প্রশ্ন 24 নম্বর, কোন গ্রন্থ অনুসারে বিন্দুসার ব্রাহ্মণ ধর্মের অনুসারী ছিলেন? অপশন এতে আছে ভবিষ্য পুরাণ, অপশন বি পরিশিষ্ট পার্বণ, অপশন ডিতে আছে মহাবংশ এবং অপশন ডিতে আছে বায়ু পুরাণ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহাবংশতে বলা হয়েছে যে বিন্দুসার ব্রাহ্মণ ধর্মের অনুসারী ছিলেন। পরের প্রশ্ন 25 নম্বর, কে উপনিষদকে মানুষের চেতনার সর্বোচ্চ ফল বলে বর্ণনা করেছেন? অপশন এতে আছে ম্যাক্স মুলার, অপশন বিতে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সিতে স্বামী বিবেকানন্দ এবং অপশন ডিতে আছে অ্যানি বেসান্ত। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যানি বেসান্ত। তিনি বলেছেন এই কথা যে মানুষের চেতনার সর্বোচ্চ ফল উপনিষদকে। পরবর্তী প্রশ্ন, বৈশ্য শব্দের প্রথম ব্যবহার কোথায় পাওয়া যায়? বৈশ্য শব্দের প্রথম ব্যবহার কোথায় পাওয়া যায়? অপশন এতে আছে ঐতরীয় ব্রাহ্মণ, অপশন বিতে বাৎসেনীয় সংহিতা, অপশন সিতে মৎস্য পুরাণ এবং অপশন ডিতে আছে বায়ু পুরাণ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাৎসেনীয় সংহিতাতে। নেক্সট প্রশ্ন 27 নম্বরে, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে তা কোন দেবদেবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? অপশন এতে আছে শিব ও পার্বতী, অপশন বি লক্ষ্মী ও নারায়ণ, অপশন সিতে আছে সূর্যদেবী এবং দেবী সাবিত্রী এবং অপশন ডিতে আছে কৃষ্ণ ও রাধা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সূর্যদেবী এবং দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে গায়ত্রী মন্ত্র রচনা করা হয়েছিল। পরের প্রশ্ন 28 নম্বরে, নিচের কোনটিতে মোট 108টি উপনিষদের উল্লেখ আছে? অপশন এতে আছে শ্বেতাশ্বর উপনিষদ, অপশন বি ঈশ উপনিষদ, অপশন সিতে আছে মান্ডক উপনিষদ এবং অপশন ডিতে আছে মুন্ডক উপনিষদ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মান্ডুক উপনিষদে বলা হয়েছে একথা। পরের প্রশ্ন 29 নম্বরে, নিচের কোনটিতে সর্বপ্রথম মহাজনী প্রথার কথা বলা হয়েছে? সর্বপ্রথম মহাজনী প্রথার কথা বলা হয়েছে কোনটাতে? অপশন এতে আছে শতপথ ব্রাহ্মণ, অপশন বি ছান্দোক্য উপনিষদ, অপশন সিতে আছে কথক উপনিষদ এবং অপশন ডিতে আছে ঐতরীয় ব্রাহ্মণ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ শতপথ ব্রাহ্মণ। নেক্সট প্রশ্ন, কোন উপনিষদ গদ্য এবং পদ্য উভয় শৈলীতে রচিত? অপশন এতে আছে কেন উপনিষদ, প্রশ্ন উপনিষদ, অপশন বিতে আছে ছান্দোক্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ এবং অপশন সিতে আছে মান্ডক উপনিষদ, কেন উপনিষদ এবং অপশন ডিতে আছে মুন্ডক উপনিষদ, প্রশ্ন উপনিষদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছান্দোক্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থে অবতারের কথা আলোচনা করা হয়েছে? কোন গ্রন্থে অবতারের কথা আলোচনা করা হয়েছে? অপশন এ আছে ভাগবত গীতা, অপশন বিতে আছে মনুস্মৃতি, অপশন সিতে আছে ঋগ্বেদ এবং অপশন ডিতে আছে গোপদ ব্রাহ্মণ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভাগবত গীতাতে বলা হয়েছে। পর প্রশ্ন, মৎস্য পুরাণ অনুসারে সোমপুত্র বুদ্ধ ভারতে কার ওষুধের প্রবর্তক ছিলেন?
অপশন এতে আছে গাভী, অপশন বি ঘোড়া, অপশন 3 নম্বর আছে ষাঁড় এবং অপশন 4 নম্বরে আছে হাতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গাভী। নেক্সট প্রশ্ন 33 নম্বর, কোন বিদ্বান মহিলা রাজ দরবারে বিতর্কে অংশ নিতেন? 1 নম্বর আছে ঘোষা, 2 নম্বর আছে লোপামুদ্রা, 3 নম্বর আছে গার্গী এবং 4 নম্বরে আছে অফালা। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন 3 নম্বরটা, অর্থাৎ গার্গী। তিনি রাজ দরবারে বিতর্কে অংশ নিতেন। পরের প্রশ্ন 4 নম্বরে 34 নম্বরে, ঋগ্বেদে উল্লেখিত নদীর সংখ্যা কতগুলি ছিল? 1 নম্বরে আছে 22টি, 2 নম্বরে 30টি, 3 নম্বরে আছে 20টি, 4 নম্বরে আছে 25টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 নম্বর, অর্থাৎ 25টি ছিল ঋগ্বেদে উল্লেখিত নদীর সংখ্যা। পরের প্রশ্ন 35 নম্বরে, উপনিষদ সৃষ্টিতে কোন শ্রেণীর বিশেষ অবদান রয়েছে? অপশন এ ক্ষত্রিয়, অপশন 2 নম্বর আছে ব্রাহ্মণ, 3 নম্বরে শূদ্র এবং 4 নম্বরে আছে বৈশ্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 নম্বরটা, অর্থাৎ ক্ষত্রিয়। এই ক্ষত্রিয় উপনিষদ সৃষ্টিতে বিশেষ অবদান রেখে গেছেন। পরবর্তী প্রশ্ন, সঠিক উত্তরটি চয়ন করুন। অর্থাৎ 1 নম্বর কি বলছে, অথর্ববেদের পুরোহিতের নাম ব্রহ্মা। 2 নম্বর, সামবেদের পুরোহিতের নাম হোতা বা হোত্রী। 3 নম্বর, ঋগ্বেদের পুরোহিতের নাম উদ্গাতা। 4 নম্বর, যজুর্বেদের পুরোহিতের নাম পিঙ্গল বৎস। এর মধ্যে কোন উত্তরটা সঠিক আছে সেটা চয়েস করতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1 নম্বর, অথর্ববেদের পুরোহিতের নাম ব্রহ্মা। এই প্রশ্নটাই উত্তর সঠিক আছে, আর বাদ বাকিগুলো সব মিথ্যা দেওয়া আছে। পরের প্রশ্ন 37 নম্বর, বালখিল্য কোন বেদের সাথে সম্পর্কিত? অপশন এ অথর্ববেদ, অপশন 2 নম্বর আছে ঋগ্বেদ, 3 নম্বরে সামবেদ ও 4 নম্বরে আছে যজুর্বেদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর ঋগ্বেদে, বালখিল্য ঋগ্বেদের অংশের সাথে জড়িত। পরের প্রশ্ন, যুগ পুরাণ কোন গ্রন্থের সাথে সম্পর্কিত? অপশন এতে আছে দিব্যদান, অপশন বি গার্গী সংহিতা, অপশন সিতে আছে মহাভাষ্য এবং অপশন ডিতে আছে মালবিকাগ্নিমিত্রম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 নম্বরটা গার্গী সংহিতা। পরের প্রশ্ন, কোন বেদকে আদিত্য সম্প্রদায়ের অন্তর্গত বলে মনে করা হয়? অপশন এ ঋগ্বেদ, অপশন বি সামবেদ, অপশন সি যজুর্বেদ এবং অপশন 4 নম্বর আছে অথর্ববেদ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 নম্বরটা, অর্থাৎ যজুর্বেদ। লাস্ট প্রশ্ন তোমাদের 40 নম্বর, পুরাণে কোন রাজবংশের শাসকদের শ্রী পার্বতীয়া বলা হয়েছে? অপশন এতে আছে ইকাক্ষু, অপশন বি সাতবাহন, 3 নম্বর আছে মৌর্য এবং 4 নম্বর আছে খারবেল। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইকাক্ষু। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 40টি বেদ, উপনিষদ এবং পুরাণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। একবার মনে না থাকলে দ্বিতীয়বার আবার ভিডিওটা তোমরা পুনরায় ভিডিওটা দেখো। আর কোন ধরনের তোমাদের ক্লাস চাই, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চাই নাকি টোটালি মক টেস্ট চাই, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।